দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজম খানের সার্বিক তত্ত্বাবধানে হাইমচর উপজেলা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ শনিবার উপজেলা সদর আলগীবাজারে হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও হাইমচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার নুরে আলম চিকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মহসিন মিয়া কিশোর, চর ভৈরবী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ জিন্নাহ কবিরাজ, উপজেলা যুবদল সদস্য আলমগীর হোসেন আসিফ, উপজেলা ছাত্রদল নেতা আলামিন। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণা, আমাদের আশা ও ভরসার প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে। আজ তিনি অসুস্থ, তাই আমাদের সকলের দায়িত্ব তার পাশে থাকা, তার জন্য দোয়া করা। এ সময় আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা তাঁতি দলের সভাপতি অলিউল্লাহ সয়াল, সেক্রেটারি আব্দুল কাদির ব্যাপারী, যুবদল নেতা ফারুক পেদা, মুক্তার দাওয়ান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। একসাথে চলতে পারি সেই জন্য সবার কাছে সবাইকে অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাবেক হাইমচর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারও সুস্থতা কামনা করছি এবং নেক হায়াত কামনা করছি, যাতে দীর্ঘদিন ওনারা যেইভাবে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিলেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি একটি সুন্দর এবং স্বাধীন বাংলাদেশ। ৫ই আগস্টকে বলা হয় স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যেমন বিজয় দিবস, ৫ই আগস্ট ২০২৪ আমাদের জন্য একটা বিজয় দিবস। এই উপলক্ষে আজকের ইফতার মাহফিলে যে আয়োজন করেছেন আন্তরিকভাবে এবং সার্বিকভাবে তিনি সহযোগিতা করেছেন সেই ছাত্র জেলা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আজম খান সাহেব, ওনারও এরই সাথে উনিও অসুস্থ, ওনারও রোগ মুক্তি আমরা কামনা করছি। রিপোর্ট মোহাম্মদ কামরুল ইসলাম, NEN টিভি, চাঁদপুর।